অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে যদি স্তনে কোনো মাংসপিণ্ড থাকে তাকে যদি বায়োপসি করে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। একটা ছোট্ট মাংসপিণ্ড হয়তো দেখা দিল স্তনে। অনেকের ধারণা থাকে যে ব্যথা হলেই ক্যান্সার হবে, কারণ আমরা সিনেমাটায় সেটা দেখে অভ্যস্ত। নিপেলটাকে একটু টিপবেন, দেখবেন কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, কারণ অনেক সময় ব্রেস্ট ক্যান্সার শুধু নিপেল ডিসচার্জ নিয়ে প্রেজেন্ট করতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক্স সার্জন, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজকে আমরা স্তন ক্যান্সার নিয়ে কথা বলব। ভারতবর্ষে এটা দেখা যাচ্ছে কম বয়সী মহিলাদের মধ্যে এখন স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের ব্রেস্ট ক্যান্সার বা আমাদের স্তন ক্যান্সার কি অন্য দেশের স্তন ক্যান্সারের থেকে আলাদা? প্যাথোলজিক্যালি সেম, কিন্তু আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে একটু অ্যাগ্রেসিভ বেশি, মানে খুব কম সময় তারা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। সেই জন্য আমাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের সায়েন্সগুলো সে জন্য একটু অবগত হওয়া দরকার। যেটা খুব কমন প্রেজেন্টেশন সেটা হচ্ছে একটা ছোট্ট মাংসপিণ্ড হয়তো দেখা দিল স্তনে। সেটা হয়তো দেখলেন ব্যথা হচ্ছে বা ব্যথা হচ্ছে না। অনেকের ধারণা থাকে যে ব্যথা হলেই ক্যান্সার হবে, কারণ আমরা সিনেমাটায় সেটা দেখে অভ্যস্ত। অনেক সময় শুধু একটা পেনলেস লাম্প নিয়ে প্রেজেন্টেশন করে। কিছু কিছু সময় দেখা যাবে যে আমাদের নিপেলের আকৃতির কোনো চেঞ্জেস হয়ে গেছে, বা তারা একই বা সামঞ্জস্য বা একই লাইন বা লেভেলে নেই। একটা সময় দেখা যায় যে স্তনের ওপর যে চামড়া আছে সেই চামড়াতে আমরা নীল রঙের ভেন্স দেখতে পাই, যেগুলো ডাইলেটেড হয়ে গেছে। অনেক সময় দেখা যায় নিপেলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্তনে কিচ্ছু কোনো মাংসপিণ্ড বা কিছু নেই, আপনার বগলের তলায় যে গ্রন্থিগুলো আছে সেগুলো হয়তো ফুলে গেছে, সেটা ধরা যেতে পারে। তো এগুলো সব আর্লি সাইন্স অফ ব্রেস্ট ক্যান্সার। তো আমাদের যেটা জানতে হবে, যখন আমরা ট্রিটমেন্ট করি ব্রেস্ট ক্যান্সারে, যত আর্লি স্টেজে আমরা ধরা পড়বে তত তাড়াতাড়ি আমরা ক্যান্সার থেকে নিরাময় হব। এবার ক্যান্সার থেকে নিরাময় হওয়ার জন্য যেটা মেন হচ্ছে সার্জারি, রেডিয়েশন মানে বিকিরণ, আর কেমোথেরাপি। সার্জারি করে আমরা ক্যান্সারটাকে বাদ দিই, তার গ্রন্থিগুলো যদি ইনভলভ থাকে সেগুলোকে বাদ দেওয়া হয়। তারপর আমাদের দেখা হয় সেখানে প্যাথোলজি রিপোর্ট যেটা আসে সেখানে আমরা দেখি তার স্টেজিং কী হচ্ছে। তারপর যেটা আমাদের দেখা হয়, হয়তো সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি বা রেডিয়েশন অ্যাড হয়। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে যদি স্তনে কোনো মাংসপিণ্ড থাকে তাকে যদি বায়োপসি করে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। সেটা নয়। আপনি যখন একটা স্তনের মধ্যে কোনো মাংসপিণ্ড ফিল করছেন, তাহলে সেটা হচ্ছে আপনার প্রথম একটা সিমটম। আপনি যদি ডাক্তারকে দেখালেন, তারপর সেটা দেখে আমরা তার টেস্ট করি। সব ক্ষেত্রে আমাদের দরকার পড়ে না, কিন্তু যেটা মেন যখন ডাউট মনে হয় সেখানে আমরা টুকার বায়োপসি করি। এটা একটা মোটা নিডল দিয়ে বায়োপসি করা হয়। তারপর স্তনের বয়স অনুযায়ী যদি 40-এর নিচে হয় তাহলে আমরা জেনারেলি স্তনের সোনোগ্রাফি করি, যদি 40-এর ওপরে হয় সেখানে আমরা ম্যামোগ্রাফি করি। এবার যেটা করে একবার আমাদের ধরা পড়ে গেল যে ব্রেস্ট ক্যান্সার, এবার তখন আমাদের যেটা জানতে হবে কোন স্টেজে আছে, কারণ তার উপর ট্রিটমেন্ট যদি হয়। আমরা যদি রাফলি যদি দেখি যে ক্যান্সার 4টে স্টেজে আমাদের ডিভাইড করা থাকে, তার মধ্যে যদি দেখা যায় যে স্টেজ 1 মানে ছোট্ট মাংসপিণ্ড যে স্তনের মধ্যেই লিমিটেড। স্টেজ 2 সেখান থেকে একটুখানি বেড়ে হয়তো ইনভলভ হচ্ছে। স্টেজ 3 দেখা গেল কি, স্টেজ 2 এর এন্ডে বা স্টেজ 3-তে দেখা গেল যে গ্রন্থিগুলোতে ছড়িয়ে গেছে, মানে বগলের তলায় যে গ্রন্থিগুলো আছে। আর স্টেজ 4 হচ্ছে একটা অন্য জায়গায়, মানে ধরুন স্তনে ক্যান্সার হচ্ছে কিন্তু লিভারে ছড়িয়ে গেছে। এখন আমরা যেটা বুঝতে হবে যে আমরা যদি দেখি স্টেজ ওয়াইজ যদি ট্রিটমেন্ট দেখি, স্টেজ 1-এর যদি ট্রিটমেন্ট হয়, আমাদের ক্যান্সার পরিবেশে আমরা যখন ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, যেখানে আমরা বলি ক্যান্সার মুক্ত, মানে আজকে আপনার ক্যান্সার হলো, আপনার ট্রিটমেন্ট স্টার্ট হলো, আজ থেকে 5 বছর পর যদি আপনার ক্যান্সার না থাকে তাহলে আপনার ক্যান্সার মুক্ত বলা হয়। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যদি মানে 100-র মধ্যে 96%, প্রায় 96% কাছাকাছি স্টেজ 1-এ নিরাময় হয়ে যায়। স্টেজ 2-এ সেটা 80% হয়ে যায়। স্টেজ 3-তে সেটা 60 থেকে 50, আবার স্টেজ 4-এ হয়ে গেলে সেটা 30 থেকে 40%। তাহলে আমরা যেটা দেখা যাচ্ছে যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করতে পারবো ততই আমাদের ক্যান্সার থেকে মুক্ত হব। এবার অনেকের ধারণা যে ক্যান্সার যদি মানে স্তনে যদি ক্যান্সার হয় তো স্তনটা বাদ দিলেই ট্রিটমেন্ট হয়ে যায়। এখন কিন্তু তা নয়। এখন আমাদের অনেক আছে যেখানে স্পেসিফিক ক্যারিটি, যেখানে আমরা ব্রেস্টটাকে কনজার্ভ করতে পারি। সেখানে আমরা ব্রেস্টের থেকে শুধু টিউমারটাকে আমরা আইডেন্টিফাই করে বার করে দিই। অনেক সময় দেখা যায় বগলের গ্রন্থিতে, সেখানে আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করি, যেখানে আমরা গ্রন্থিগুলো ইনভলভ হয় যেখানে দেখা হয়। তো সেটা হলে হয়তো আমরা সেই লিম্ফ নোড ডিসেকশন যেটা গ্রন্থিগুলো বার করতে হয় সেটা আমাদের বার করতে হয় না। তো এখন অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট চলে আসছে। রেডিয়েশনে অনেক আমূল পরিবর্তন এসে গেছে। এখন যেমন ফাস্ট ফরওয়ার্ড প্রোটোকল চলে আসে, যেখানে আপনার ফুল ডোজ রেডিয়েশন 5 দিনে দিয়ে দেওয়া হয়, তাতে সাইড এফেক্ট, ক্যান্সারের ট্রিটমেন্টের কার্যকারিতা তার সাথে কোনো হেরফের হয় না। তো এইগুলো দেখা, সেই জন্য আপনার আর্লি আসতে হবে। এবার আর্লি ডিটেকশনের জন্য কি, যেটা আমরা সব মহিলাদের বলি যে 20 বছরের
ঊর্ধ্বে যারা আছে তারা প্রত্যেক মাসে মাসিক হওয়ার ধরুন মাসিক হলে তাদের 3-4 দিন পর, কারণ মাসিকের সময় হরমোনাল চেঞ্জেসের মধ্যে ব্রেস্টের চেঞ্জেস হয়, সেগুলো হয়তো হাতে মাংসপিণ্ড হয়ে মনে হতে পারে। যেটা আমরা জেনারেলি বলি কি আপনারা মাসিকের 3 থেকে 4 দিন পর আপনার বাথরুমে আয়নায় মানে এক্সপোজ করে স্তনটাকে দেখবেন কোনো স্তনে কোনো লাম্প দেখা যাচ্ছে কিনা, কোনো পিণ্ড দেখা যাচ্ছে কিনা, স্কিনে কোনো চেঞ্জেস আছে কিনা, বা কোনো ভেন ডিস্টরশন হচ্ছে কিনা। এবার ডান হাত দিয়ে আপনি ব্রেস্টটাকে তুলে ব্রেস্টের নিচে খাঁজে দেবেন, কারণ অনেক সময় ছোটো ছোটো টিউমার ওখানেও লুকিয়ে থাকতে পারে। তারপর দুটো হাত ওপরে তুলে বগলকে এটাকে ইন্সপেকশন করবেন। এইটা যেই হয়ে গেল তারপর করবেন কি আপনার তালুতে তেল বা সাবান লেগে যাতে মসৃণ করে, তারপর আপনার ব্রেস্টটাকে ওপর নিচে ডায়াগোনালি মুভমেন্ট করবে। যদি মুভমেন্ট করা চলাকালীন আপনার হাতে কোনো রেস্ট্রিকশন মনে হয় তখনই আপনি ডাক্তারকে দেখাবেন। নিপেলটাকে দেখবেন, নিপেলটাকে টিপবেন, দেখবেন কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, কারণ অনেক সময় ব্রেস্ট ক্যান্সার শুধু নিপেল ডিসচার্জ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো সেম ওই ডান হাত দিয়ে বা ব্রেস্টের নিচে খাঁজে দেখবেন, বগলে ফিল করবেন। আপনার যদি সন্দেহ ইমিডিয়েটলি অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, যদি ক্যান্সার সার্জনের কাছে না পৌঁছতে পারেন তো অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখান। সেখানে ডাউট হলে আমরা আগে বেরোবো, আগে ট্রিটমেন্টের জন্য এগোবো। তো এইগুলো আমাদের মাথায় রেখে দেয়নি, কেন আমাদের মধ্যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর। তো সেই জন্য আসুন সবাই, লেট আস অল রাইজ অ্যাবাভ ক্যান্সার। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এরকমই ক্যান্সার বা স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেল ডাক্তারবাবুকে আপনি সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে ডাইরেক্ট যদি আপনি যোগাযোগ করতে চান নিম্নলিখিত নাম্বারে কন্ট্যাক্ট করুন। নমস্কার।